আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন মানে ফ্রি কামলা দিচ্ছেন। মানে মওদুদির ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। আমরা স্পষ্ট করে এটা জাতির সামনে আগেও বলছি, আজও বলছি, ভবিষ্যতে বলতে থাকবো ইনশাআল্লাহ। আল জামাআতু মা ওয়াফাকাল হক। অনেকে আমাদেরকে তো ঐক্য বিনাশী বলেছেন। যখন নির্বাচনের আগে আমরা মওদুদিবাদের ব্যাপারে, জোট করার ব্যাপারে আমরা যখন কথা বলেছি, আমাদেরকে অনেকে ট্যাগ দিয়েছেন আমরা ঐক্য বিনাশী। তা আমি বলেছি ঠিক আছে, এটা জবাব আমি কিয়ামতে আল্লাহর কাছে দেওয়ার মতো আমার জবাব রেডি আছে ইনশাআল্লাহ। হক জামাত বা ঐক্যবদ্ধ জামাত কাকে বলে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি সেটা যেটা হকের অনুকূলে হবে। মুনাফিকদের সাথে কোনো ঐক্য, এটা ইসলামী ঐক্য হতে পারে না। যে কারণে আমরা আগেও তাদেরকে মুনাফিক বলেছি। আমাদেরকে অনেকে ওই সময় অনেক কথাই বলেছেন যে বেশি বুঝে, ছোকরা পোলাপান, অনেক বেশি কথা কয়। আরে ভাই, আমি তো জামাতকে মুনাফিক তা আমি বলিনি। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যদি সঠিক হয়, তাহলে মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমি আগে মৌলিকভাবে আসলে আমার আলোচ্য বিষয়ের উপর অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে, তারপর আমি কিছু তাকরার করব এখানে। আমি মওদুদি সাহেবের পুরা লেখাগুলো যদি আপনি পড়েন, তো আপনার কাছে এটা একেবারে দিবালোকের নয়, আজহার কাশামস একেবারে স্পষ্ট হয়ে যাবে যে তার মূল টার্গেটই ছিল মুসলিমদের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। তার মূল টার্গেট ছিল। তো এদের মূল টার্গেট হলো যে সাহাবায়ে কেরামকে যদি সমালোচিত করা যায়, যেমন মনে করেন আমিরে মুয়াবিয়াকে যদি সমালোচিত করা যায়, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। আমিরে মুয়াবিয়া তো কাতেবে ওয়াহি ছিলেন। তো আমিরে মুয়াবিয়া যদি দুর্নীতিবাজ হয়, তিনি যে কিতাব লিখলেন, কোরআন শরীফে আয়াত লিখলেন, না জানি ওখানেও কোনো দুর্নীতি করেছেন কিনা। এদের কৌশলগুলো সূক্ষ্ম। এই জন্যই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু যুরা রাহিমাহুল্লাহ একথা বলেছেন, যদি তুমি দেখো যে সাহাবীদের সমালোচনা কেউ করছে, তাহলে এটা মনে রেখো যে তার মূল টার্গেট হলো কিতাব সুন্নাহকে বাতিল করা। তাদের মূল টার্গেট হলো এটা। বেশি লম্বা আলোচনা করব না। ইমাম ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ তার আশ-শারহ ওয়াল ইবানা আলা উসুলিস সুন্নাতি ওয়াদ দিয়ানা কিতাবের 178 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে, আল্লাযী ইয়াশতিমু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লাহু সাহম আও ক্বালা নাসিবুন ফিল ইসলাম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাহাবীদের গালিগালাজ সমালোচনা করে, ইসলামে তার কোনো অংশই নাই। এরপরে হযরত বিশর ইবনুল হারিস, যার বিশর হাফি বলে আমরা যাকে চিনি, মান শাতামা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির। যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে সে ব্যক্তি কাফের। ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ওয়া জামা আন্নাহু মিনাল মুসলিমিন। যদিও সে এটা মনে করে যে সে মুসলমান এবং সে নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করে, কিন্তু সাহাবীদের সমালোচনা করে, এটা কাফের। হযরত ইমাম আবু বকর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ, তিনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন। সালতু আবু আব্দুল্লাহ, হযরত আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলাম, আম্মান শাতামা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুম। যদি কোনো ব্যক্তি আবু বকর, ওমর, হযরত আয়েশা, উসমান তাদের সমালোচনা করে, সে ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? মা উরাহু আলাল ইসলাম। আমি তার এই ইসলামের উপরে সে যা আছে এটা আমি বিশ্বাসই করি না, মানি না। ইমাম মাইমুনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহমদ ইবনে হাম্বলের একজন ছাত্র ছিলেন, তিনিও বলেছেন, তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া আবাল তিনি আহমদ ইবনে হাম্বল তাকে বলছেন, ইয়া আবাল হাসান ইদা রাআইতা রাজুলান ইয়াযকুরু আহাদা মিনাস সাহাবা বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম। যদি কাউকে দেখো সাহাবীদের সমালোচনা করছে, তাহলে তুমি তার ইসলাম, মুসলিম হওয়ার ব্যাপারে তুমি প্রশ্ন তোলো। হতে পারে সেই ইসলাম বিদ্বেষী কোনো কুলাঙ্গার। সুতরাং সাহাবীদের সমালোচনা যেই করবে, ও যত বড় শাইখুল হাদিস হোক না কেন, ও যত বড় বুজুর্গ হোক না কেন, মুনাফিক। আমরা কিন্তু জামাতকে মুনাফিক এমনিই বলি না, কারণেই বলি। আমাদের কাছে কারণ তো আছে, এই স্পষ্টভাবে আমরা এগুলো কারণ আমরা বলতে পারি। দেখেন শিয়ারা, আমরা একটা কিতাব দেখেছি, উর্দুতে একটা কিতাব আছে, মওদুদি আর খমিনি দো ভাই। এই কিতাবের মধ্যে আপনি দেখবেন মওদুদি সাহেবের যে আকীদা বিশ্বাসগুলো, বিশেষ করে সাহাবীদের ব্যাপারে যা বলেছে, প্রায় সবগুলো শিয়াদের থেকে খয়রাত করা। উনি একজন খয়রাতি মোল্লা ছিলেন। কখনো তিনি বাইবেল থেকে খয়রাত করতেন, কখনো শিয়াদের থেকে খয়রাত করতেন, কখনো তিনি মওজুআত, খুরাফাত, সুজুজাত, মানে পৃথিবীতে যত ফালতু বিষয়গুলো আছে সবগুলো তিনি তুলে আনতেন। শেষ একটা বিষয় আপনাদেরকে বলি, সময় তো প্রায় শেষ। আচ্ছা, আমি দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তাদের ব্যাপারে। আল বিদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠার মধ্যে আসে, ওয়াকালা বাযুস সালাফ বাইনামা আনা আলা জাবালিন বিশাম
যে আমি একদিন শামের কোনো একটা পাহাড়ে কোনো একজন সলফে সালিনের কোনো একজন তিনি বলতেছিলেন যে আমি একদিন শামের একটা পাহাড়ের উপরে ছিলাম। এই রাওয়ায়াত দুটো খুব মনোযোগ দিয়ে শুনি আমরা যে সাহাবীদের প্রতি এতটা ভালোবাসা কেন রাখি এবং সাহাবীদের সমালোচকদের সহ্য করতে কেন পারি না, এর মৌলিক কয়েকটা কারণের মধ্যে এটা একটা, যে কোনো একজন সলফে সালিনের একজন সদস্য তিনি বলতেছেন যে আমি শামের একটা পাহাড়ে ছিলাম, ইস সামিআতু হাতিফান, আমি একজন ঘোষণাকারীর একটা ঘোষণা শুনলাম। তিনি বলছেন ইয়াকুলু মান আবগাযা সিদ্দিক ফাযাকা জিন্দিক ওয়ামান আবগাযা ওমর ফাইলা জাহান্নামা জুমার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সিদ্দিক আকবরের প্রতি মানে বিদ্বেষ লালন করে তাহলে জেনে রাখো ফাযাকা জিন্দিক, সে নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী। ওয়ামান আবগাযা ওমর, এবং যে ওমরের সাথে বিদ্বেষ লালন করে ফাইলা জাহান্নামা জুমারা, তাকে টানতে টানতে হেসরাতে জাহান্নামে নেওয়া হবে। ওয়ামান আবগাযা উসমান, যে ব্যক্তি উসমানের সাথে বিদ্বেষ লালন করে ফাদাকা খসমুহু আর রহমান, ওসমানের সাথে যে বিদ্বেষ লালন করবে তার বিরোধী শক্তি বিবাদী হবেন আল্লাহ পাক নিজে। ওয়ামান আবগাযা আলিয়ান, এবং যে আলীর সমালোচনা করবে ফাদাকা খসমুহু আন নবী, যে আলীর বিদ্বেষ লালন অন্তরে করবে তার বিবাদী বা তার বিপক্ষে দাঁড়িয়ে যাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। ওয়ামান আবগাযা মুআবিয়া, এবং যেই ব্যক্তি মুআবিয়ার সমালোচনা করবে সাহাবাতুহু জাবানিয়া ইলা জাহান্নামা আল হামিয়া ইয়ারমি বিহি ফিল হামিয়াতিল হাওয়িয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হযরতে আমিরে মুআবিয়ার সমালোচনা করে তাহলে তাকে টানতে টানতে জাহান্নামের একেবারে উত্তপ্ত জাহান্নামের নিচে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর একটা ঘটনা শেষ তারিখে দিমাশকের 70 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠা, আরবি না বলে সহজ ভাষায় বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ এটা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন যে আমি একবার বাইনামা আনাবি তাওয়াফ, আমি তাওয়াফ করতেছিলাম, তো তাওয়াফ করার অবস্থায় আমি একজন ব্যক্তিকে দেখলাম সে দোয়া করছে কাবার দিকে তাকায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ামা আযুন্নু আন তাগফির আলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যদিও আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তবু আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি মাফ করে দাও। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি এই দোয়াটা শুনে আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই এমন দোয়া তো আমি জীবনে কোনোদিন শুনিনি, তুমি এই দোয়াটা কোত্থেকে পেলে বা কেন তুমি এই দোয়া করছো? তিনি বলেন যে আমার এই দোয়ার পেছনে একটা কারণ আছে। কি কারণ? কুনতু আতাইতুল্লাহ আহাদান, আমি আল্লাহর সাথে একটা প্রতিজ্ঞা করেছিলাম, ইন কাদারতু আন আলতামা ওয়াজহা উসমান ইল্লা লাতামতুহু, যদি আমার কোনোদিন সুযোগ হয় তো আমি উসমানের মুখে আমি একটা থাপ্পড় মারবো, আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু হিনা হায়াতে আমার এই সুযোগটা আসে নাই। ফালাম্মা কুতিলা, যখন তিনি শহীদ হলেন, উদি আলা সারিরিহি, তাকে ফিল বাইত, ঘরের মধ্যে যখন খাটিয়ার উপরে তাকে রাখা হলো, ওয়ান্নাসু ইয়াজিউনা ফাইসাল্লুনা আলাইহি, এবং লোকজন এসে তার জানাজা পড়তেছিলেন, ফাদাখালতু কাআন্নী উসাল্লি আলাইহি, আমিও এই মুসল্লি ভাব ধরে আমি তার ভেতরে ঢুকলাম যে আমি উসমানের জানাজা পড়বো। ফাওয়াজাতু খুলওয়াতান, আমি তাকে গিয়ে একা একা পেলাম, সেখানে কেউ ছিল না। ফারাফাতু সাওবা আন ওয়াজহিহি, আমি ওসমানের মুখ থেকে আমি কাপড়টা সরিয়ে ফেললাম, কাপড়টা সরিয়ে ফালাতামতুহু, আমি একটা থাপ্পড় মেরেছি। ওয়াসাজ্জাইতুহু, এবং কাপড় দিয়ে আমি পরে ঢেকে দিলাম, থাপ্পড় মেরে আমার মাকসাদ পূরণ হলো, আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমি যখন এই থাপ্পড়টা মারলাম তখন ওয়াকাদ ইয়াবিসাত ইয়ামিনি, সেই যে আমার ডান হাতটা একেবারে কাঠের মতো শক্ত হয়ে গেল। ক্বালা ইবনু সিরিন ফারাআইতুহা ইয়াবিসাতান কাআন্না উদ, হযরতে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি তার হাতটা নিজে দেখেছি একেবারে কাঠের মতো হয়ে গেছে। সুতরাং সাহাবা সমালোচক যারা সাহাবীদের বদনাম করতে চান, অপমান করতে চান, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ সাহাবা বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। তা কিয়ামত সাহাবীদের সাথে যারা ঐক্য করবে আমরাও তাদের সাথেও নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মজমা যারা আয়োজন করেছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের রেজাউল কাম আবরার ভাই, শামসুদ্দৌলা আশরাফী ভাই সহ আল্লাহ তাআলা যেন সকলকে ভরপুর কবুল করেন। স্টেজে আমাদের আব্দুর রাজ্জাক কাসিমি বাজান, উনি তো অনেক প্রবীণ মানুষ, অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন। আমাদের আরও যে সমস্ত উলামায়ে কেরাম, অনেক আলেম উলামা, আমার উস্তাদ সমতুল্লাহ আলেমরা এখানে আছেন, আপনারা দীর্ঘ সময় ধরে সময় দিয়েছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।